ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বড় বড় ট্র্যাজেডি কিংবা সাম্রাজ্যের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ঘরের শত্রু বা খুব কাছের মানুষেরা। অন্ধবিশ্বাসের নির্মম পরিণতি নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ ফিরোজ হোসেন। ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্বাসঘাতকতার সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষদের থেকেই। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসির পর একদল মানুষ যখন তার মরদেহে থুতু ফেলে চরম অবমাননা করছিল, তখন অবাক করা বিষয় ছিল তার পাহারায় থাকা 12 জন মার্কিন সেনা সদস্য সেদিন কেঁদেছিলেন। একইভাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন প্রদীপ নিভেছিল পরম বিশ্বাসে পাশে রাখা নিজেরই দেহরক্ষীদের বুলেটে, কোনো প্রকাশ্য শত্রুর হাতে নয়। সৌদি আরবের জনপ্রিয় শাসক বাদশাহ ফয়সালের পরিণতিও ছিল একই রকম। পরম মমতায় আপন ভাইপোকে আলিঙ্গন করতে দুহাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তখনই সেই ভাইপো পকেট থেকে পিস্তল বের করে পর পর 3টি গুলিতে তাকে ঝাঁঝরা করে দেয়। ইতিহাসের প্রতিটি সাম্রাজ্যের পতন আর মহানায়কদের ট্র্যাজেডি এভাবেই লেখা হয়েছে তাদের কাছের মানুষের হাতে। অপরাধ বিজ্ঞান ও মনস্তত্ত্বের এই সত্যটি প্রমাণিত। গোয়েন্দারা অপরাধের রহস্য উন্মোচনে সবাইকে সন্দেহের তালিকায় রাখার নীতি মেনে চলেন। তাদের মতে, যাকে সবচেয়ে নিরীহ এবং নিঃশঙ্ক মনে হয় সন্দেহের তাকেই সবার আগে রাখা উচিত। বাস্তব জীবনেও সবচেয়ে বড় প্রতারণার শিকার হতে হয় প্রিয় মানুষের কাছ থেকেই। আজ যদি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়ার মানুষদের তালিকা তৈরি করতে বলা হয়, দেখবেন সেখানে প্রকাশ্য শত্রুর চেয়ে কাছের মানুষই বেশি। কারণ শত্রু কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না, সেই ক্ষমতা কেবল আপন মানুষেরই থাকে। তাই জীবনে চলার পথে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। চোখ বন্ধ করে যার উপরে ভরসা করবেন, সবচেয়ে বড় আঘাতটি তার থেকেই আসবে। নিজের মেধা ও বিবেককে কাজে লাগিয়ে সম্পর্কের ক্ষেত্রে একটি নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। কারণ অতিরিক্ত নৈকট্য অন্ধত্বের জন্ম দেয়, আর দূরত্ব বজায় রাখলে মানুষের আসল রূপটি স্পষ্টই দেখা যায়। দর্শক, এতক্ষণ দেখছিলেন ওয়ার্ল্ড ভয়েস। সঙ্গে ছিলাম আমি জিন্নাতুন নাহার।